শসা লাগানোর পর একটা চিন্তা ভাবনা মাথায় আসে যে এর সাথে সাথী ফসল কোনটা লাগাবো, মানে একটার ভিতর আরেকটা ফ্রি চাষ কোনটা করলে ভালো হয় সেটা নিয়ে আজ আমরা জানবো। আমি আপনাদেরকে দেখেছিলাম যে একটার ভিতর ফ্রি চাষ কীভাবে করবেন। আমি একটার ভিতর 3টে চাষ করে দেখেছি, সেই সম্পর্কেও চ্যানেলে ভিডিও আছে, যে দেখতে পারেন। আজ আমি দেখাবো যে শসার চাষের ভিতরে এমন কোন সাথী ফসল করলে সব থেকে বেশি লাভবান হওয়া যাবে, বা শসা চাষের ভিতর কোন সাথী ফসলগুলো করা যাবে, বা কোনগুলো করলে এই সিজনে, বর্ষার সিজনে 2024-এ ভালো রেজাল্ট হবে, সে সম্পর্কে আজকে আমরা জানবো। চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকে ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজু চ্যানেল। আজ আমি নিয়ে চলেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, বেশি কথা না বলে দেখা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শসা লাগানো তো আপনাদের হয়ে গেছে, শসা লাগানো তো কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এবার একটাই এর সাথে করণীয় যে এর সাথে কী দেওয়া যায়। এর সাথে অনেক কিছু করা যেতে পারে। আমি দেখেছিলাম যে শসা চাষের ভিতরে আমি করলা করে দেখেছি, প্রমাণের সাথে দেখেছিলাম, তার ভিতরে আমি লাউ করে দেখেছি। 3টে ফসল কিন্তু আমি একবারে 2টো ফসল ফ্রিতেই হয়ে গেছে একটা খরচায়, ঠিক আছে। এবার আমি দেখা যে এই শসা চাষের ভিতরে আরও কী কী করলে ভালো হবে, বা কী কী করলে লাভবান হওয়া যাবে এই চাষে, চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন শসা চাষের ভিতর করলাটা করতে পারেন সাথী ফসল হিসাবে। আলাদা করলে কিন্তু করলা সেরকম ভালো হয় না, কিন্তু শসার ভিতর যদি করে লাগানো হয় তাহলে হবেই, ঠিক আছে। এটা হয়ে গেল করলা চাষ ব্যাপারে। তারপর আসি আমরা শসার ভিতরে লাফা চাষ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই শসার ভিতরে লাফাটাও করলেও কিন্তু খুবই ভালো হয়, আর এটাও কিন্তু হবেই। আমি এটা নিয়েও ভিডিও দেখেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা। এটা কিন্তু শসার ভিতরে লাফা লাগানো ভিডিও। আর যদি শসা শেষ হতে হতেই কিন্তু লাফা শুরু হয়ে যাবে। এটা ঠিক কোন সময় হবে, এটা ঠিক পুজোর আগেই ঠিক শুরু হয়ে যাবে এই লাফাটা। আর এটা কিন্তু তখন পুজোর সময় কিন্তু প্রচুর টান থাকে, আপনারা ভালোই জানেন। আর পুজোর সময় একদিক থেকে হাত খরচাও কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এটা হয়ে গেল লাফা চাষ। আর লাফা কোন বীজ নেবেন আমি গ্রুপে দেওয়া আছে। এই সমস্ত প্রকার চাষ কিভাবে করবেন, বা কোন ওষুধ দিলে ভালো হবে সেই সম্পর্কিত সবসময় ভিডিও নিয়ে আসা তো সম্ভব নয়, কিন্তু আমি ছোটোখাটো টিপস যেগুলো আছে, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারেন। সেখানে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা শোনার থাকে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ সব সময় তো কমেন্ট করে বা দেখানো তো সম্ভব নয়, তার জন্য আমি এটা বলছি, ঠিক আছে বন্ধুরা। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবার আসি শসার ভিতর আরেকটা সাথী ফসল কী করা যায়, যেটা করলেও ভালো লাভবান হওয়া যাবে। আর দ্বিতীয় যে সাথী ফসল আছে এটা হলো সিম চাষ। বন্ধুরা, সিম চাষটা করলে কিন্তু ভালো হবে। এটাও কিন্তু দুর্গাপুজোর সময় উঠবে, আর তখন সিমের দামও প্রচুর থাকে, সেটা আপনারা ভালো জানেন আমার থেকে, কারণ 200 টাকাও তখন হয়ে যায় কেজি। এই সিমটার চাষটাও কিন্তু আপনারা করতে পারেন, বা এর সাথে আপনারা কিন্তু লাউ চাষ করতে পারেন। পঞ্চম যেই চাষটা বলা হচ্ছে সাথী ফসল হিসেবে, আপনারা পঞ্চম চাষ লাউও করতে পারেন। লাউটাও করলে কিন্তু খুবই ভালো হয়। আর লাউ রেজাল্ট তো আপনারা জানেন কেমন কি, একটু জায়গায় কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আর এছাড়াও আরও অনেক সবজি আছে, যেমন ঝিঙে আছে, হোপা আছে, আপনারা এগুলো চিচিঙ্গা বলা হয় আপনাদের দিকে, বা কোথাও কোথাও আরও অনেক নাম আছে, কিন্তু আমাদের এখানে হোপা বলা হয়, ঠিক আছে। আপনারা এগুলো চাষ করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর চ্যানেলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন, কারণ এরকম ধরনের ভিডিও কোথাও পাবেন না। এই শুধু চাষ নয় বন্ধুরা, হচ্ছে কোন সময় কোন পরিচর্যা করলে ভালো হবে, বা কোন টিপস সেই সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনারা মনে হচ্ছে চাষে বুঝতে পারছেন না, বা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই তাড়াতাড়ি আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে, আমাদের সাপোর্ট করুন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি কথা দিচ্ছি আপনাদের চাষে লাভবান করে দেওয়ার দায়িত্ব আমার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আজকে ভিডিওটি এইখানেই আমরা শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।